শেরপুরে লাগামহীনভাবে চলছে সুদের ব্যবসা। অর্থলগ্নিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুদের ঘানি টানতে গিয়ে অনেকে নিঃস্ব ও ভিটে ছাড়া। আর তাই পুলিশ বলছে সুদ কারবারিদের তালিকা হচ্ছে এবং দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাবু চক্রবর্তীর তোলা ছবি ও শহীদুল ইসলাম হীরার তথ্য নিয়ে বিস্তারিত। এই এলাকার নাম ছিল পীরের বাড়ি মোড়, কিন্তু বর্তমান প্রজন্ম এলাকাটিকে সুদারো মোড় বলেই জানেন। শেরপুরে এই এলাকা নয়, প্রায় প্রতিটি গ্রাম ও মহল্লায় সুদের কারবারিদের দৌরাত্ম্য এখন চরমে। কারো ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে টাকা ধার পাওয়া যতটা কষ্টের, ঠিক ততটাই সহজ উচ্চ সুদে ঋণ দেয়া। তফসিলি ব্যাংকের চেক অথবা স্বর্ণালংকার জমা দিয়ে নিতে হয় এই টাকা। ঋণের টাকা সময় মতো পরিশোধ করতে না পারলে সুদে আসলে কয়েক গুণ টাকা পরিশোধ করেও অনেক সময় মেলে না মুক্তি। রাজমিস্ত্রি কাম করতো, আজকে মনে করুন শিল্পপতি। 1000 টাকা নিলে 50 টাকা দেন নাকি? চড়া সুদের ঋণ ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করলেন সুদ কারবারিরা। পাবলিকের কাছে আবার 5-10 হাজার টাকা দেই, ওরা আবার ইনকাম করে আইরা পুরো আঙ্গুরে কিস্তি দেয়। দ্রুত এই সুদ কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। সরকার অনুমোদিত নয় অথবা সমবায় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নয় এমন কোনো যদি এমএলএম বা সুদের ব্যবসা সমাজে থাকে বা আমাদের নলেজে আসে, আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। সদস্যের বাইরে কোনো ঋণ অন্য কোনো সংস্থাকে প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া তার কোনো এখতিয়ার নাই। যদি এরকম কোনো অভিযোগ আমরা পেয়ে থাকি, সাথে সাথে আমরা এর প্রতিকারের ব্যবস্থা করে থাকি। শেরপুরে সরকার অনুমোদিত 1105টি সমবায় সমিতি বিধি মেনে পরিচালিত হওয়ার কথা থাকলেও বাস্তবে এই সংখ্যার কয়েক গুণ ঋণদান সংস্থা বা ব্যক্তিগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সময় সংবাদ, শেরপুর।